আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব আমাদের প্রথম আলোচনা বেসিক ইংলিশ গ্রামার। তো আসলে আমরা আলোচনা শুরুতে প্রথমে একটা জিনিস খেয়াল করব যে বেসিক ইংলিশ গ্রামার, এই গ্রামারটা আসলে কি। গ্রামারের বাংলা বলতে গেলে বলা যায় যে ব্যাকরণ, যার অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ করা, অর্থাৎ একটা বাক্যকে যে বিশেষভাবে বিশ্লেষণ করাকেই বলা হচ্ছে ব্যাকরণ। তো একটা বাক্য সম্পর্কে আমাদেরকে জানতে হলে যেটা জানতে হবে সর্বপ্রথম সেটা হলো যে ওই বাক্যে কি কি অংশ আছে। মূলত একটা বাক্যের ভিতরে যে অংশগুলো রয়েছে সেগুলোই হলো বাক্যাংশ, এবং সেগুলোর সমন্বয়ে যেটা তৈরি হয় সেটা হলো গ্রামার বা ব্যাকরণ। একটা বাক্যের বিভিন্ন অংশ থাকতে পারে যেগুলোকে আমরা বলি পার্টস অফ স্পিচ, অর্থাৎ বাক্যাংশ, যেমন নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন অ্যান্ড ভার্ব। তো আমরা আজকে আলোচনা করব নাউন থেকে। নাউন জিনিসটা কি? নাউন জিনিসটা বলতে গেলে যা দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, যেগুলো সেগুলোই হলো কি নাউন। এর মাধ্যমে ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, স্থান হতে পারে, কোনো আইডিয়া হতে পারে, কোনো অ্যাকশন হতে পারে, অর্থাৎ যার মাধ্যমে কোনো কিছুর নাম বোঝানো হয় তাকে আমরা বলবো নাউন। যেমন করিম, রহিম, ঢাকা, নিউ ইয়র্ক, বাংলাদেশ, অর্থাৎ যার কিছু দ্বারা কোনো কিছুর নাম বোঝানো হবে তাকেই বলবো আমরা নাউন। এখন এই যে নাউন, এই নাউনগুলোর বিভিন্ন প্রকারভেদ রয়েছে, বিভিন্ন টাইপ রয়েছে। টাইপগুলো কি কি? নাউন মূলত 5 প্রকার। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউনটা আসলে কি? প্রপার নাউনটা হলো যদি কোনো নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান বা বিষয়ের নাম বোঝানো হয় তখন সেই নাউনটা হবে প্রপার নাউন। প্রপার নাউনগুলো সাধারণত বাক্যে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। প্রপার নাউনের পূর্বে কখনো দি বসে না, তবে আর্টিকেলের নিয়ম অনুসারে নদ, নদী, জাহাজ, ধর্মগ্রন্থ, পত্রিকা, পাহাড়, পর্বত এদের পূর্বে দি বসে। উদাহরণস্বরূপ যেমন দ্য ডেইলি স্টার। প্রপার নাউন এবং কমন নাউন এর মধ্যে যদি তুলনা করি আমরা তাহলে কি পেতে পারি যে প্রপার নাউনটা কি? প্রপার নাউনটা হলো যেটা দ্বারা একদম নির্দিষ্ট করে কোনো কিছু বোঝানো হবে, আর কমন নাউনটা হলো যে অনেকগুলো প্রপার নাউনের সমষ্টি হবে কমন নাউন। যেমন কমন নাউন গার্ল, এর প্রপার নাউন হবে বেলি। বয়, এর প্রপার নাউন হবে মাহফুজ। রিভার, এর প্রপার নাউন হবে দ্য পদ্মা। কান্ট্রি, এর প্রপার নাউন হবে বাংলাদেশ। সিটি, এর প্রপার নাউন হবে নিউ ইয়র্ক। ফ্লাওয়ার, এর প্রপার নাউন হবে রোজ। কমন নাউন বলতে আমরা আসলে কি বুঝি? কমন নাউনটা হলো যে কোনো এক শ্রেণীর ব্যক্তি বা বস্তুর যে সাধারণ নাম, সেই সাধারণ নামকে বলা হয় কমন নাউন। যেমন ফ্লুইড, চেয়ার, টেবিল, বুক, মান্থ, সিটি, ফ্যাশন, ইনফ্যান্ট, প্লেয়ার, শিপ, প্যান। এই যে সমস্ত কোনো একটা শ্রেণীর ব্যক্তি বা বস্তুর যে সাধারণ নামটা, এই সাধারণ নামগুলোকে একত্রে বলা হচ্ছে কমন নাউন। কালেকটিভ নাউন তাহলে কোনগুলো হবে? কালেকটিভ নাউন হবে যে সমজাতীয় কোনো ব্যক্তি বা বস্তুর সমষ্টি হবে কালেকটিভ নাউন। আরেকভাবে বলা যায় যে এই যে আমরা কমন নাউনগুলো পড়ে আসলাম, এই যে কমন নাউন, এই কমন নাউনের যে সমষ্টি, সেই সমষ্টিটাই হবে কালেকটিভ নাউন। যদি আমরা তুলনা করি কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে, তাহলে আমরা দেখি যে কমন নাউন সোলজার, এই সোলজারগুলা মানে অনেকগুলো সোলজার যদি একত্রে হয় তখন সেটা হবে হলো কি আর্মি বা সেনাবাহিনী। প্লেয়ার, এর কালেকটিভ নাউন হবে কি টিম। যেমন বিরাট কোহলি, রিঙ্কু সিং, রোহিত শর্মা, সাকিব আল হাসান, এরা ইন্ডিভিজুয়ালি কি এক একজন প্লেয়ার। যখন আবার এদের নাম বলা হবে তখন তারা হবে প্রপার, কারণ নির্দিষ্ট করে তাদেরকে বোঝানো হয়েছে। কিন্তু তাদেরকে যদি আমি একত্রে ধরি তখন তারা কি সবাই প্লেয়ার।
কিন্তু যদি আমরা বলি যে ইন্ডিয়ান টিম, বাংলাদেশ টিম, অর্থাৎ এই যে 11 জন টিম নিয়ে যে একটা দল গঠন হচ্ছে, তখন সেটা হয়ে যাবে হলো কি কালেকটিভ, অর্থাৎ প্লেয়ার যে এই প্লেয়ারের কালেকটিভ নাউনটা হয়ে যাবে হলো কি টিম। এছাড়া রয়েছে যেমন বুক, অনেকগুলা বুক এর সমন্বয়ে গঠিত হবে লাইব্রেরি। শিপ, এটার কালেকটিভ হবে ফ্লক। পিপল, ক্রাউড, কাউ, ক্যাটেল, জাজ, জুরি, পাইরেট, গ্যাং, ফিশ, শোল। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউনটা মূলত কি, যে নাউন দ্বারা কোনো উপকরণ উপাদান বোঝাবে এবং যেটা গণনা করা যাবে না তাদেরকে বলা হবে ম্যাটেরিয়াল নাউন। আরও সহজভাবে যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে যেতে হবে পর্যায় সারণী, অর্থাৎ আমরা কেমিস্ট্রি বা রসায়নে যে একটা পিরিয়ডিক টেবিল দেখে আসছি, এই পিরিয়ডিক টেবিলে যতগুলো উপাদান আছে এই সবগুলোই হলো কি ম্যাটেরিয়াল নাউন। এবং আরও নির্দিষ্ট করে বলতে গেলে এই যে পিরিয়ডিক টেবিল, এই পিরিয়ডিক টেবিলের যে এলিমেন্টগুলো আছে এই সমস্ত এলিমেন্টগুলো মিশ্রণে যা গঠিত হবে তাই হবে ম্যাটেরিয়াল নাউন। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি পানি বা ওয়াটার। ওয়াটারটা হলো কি ম্যাটেরিয়াল নাউন। কিভাবে? যেমন পানিটা মূলত গঠন হয়েছে হাইড্রোজেন এবং অক্সিজেন, অর্থাৎ পিরিয়ডিক টেবিলের যে এলিমেন্ট আছে আমাদের হাইড্রোজেন এবং অক্সিজেন এর সমন্বয়ে H2O, যেটা সমান সমান হলো কি পানি। অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে পিরিয়ডিক টেবিল, এই পিরিয়ডিক টেবিলের মিশ্রণে যা সংগঠিত হবে, যা কিছু হবে, সব কিছুই হবে হলো কি ম্যাটেরিয়াল নাউন। যদি আমরা এই ম্যাটেরিয়াল নাউন আর কমন নাউনের মধ্যে তুলনা করি তাহলে দেখব যে রেন কি বৃষ্টি, ঠিক আছে, এই বৃষ্টি হলো কি ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এটার কমন নাউন হবে রিভার। যেমন গোল্ড, ঠিক আছে, গোল্ড কি, এটা হলো পিরিয়ডিক টেবিল আমাদের আছে গোল্ড, তার মানে এটা ম্যাটেরিয়াল নাউন। এর কমন নাউন হবে কি রিং বা নেকলেস। উড, এটা ম্যাটেরিয়াল নাউন, এর কমন নাউন হবে টেবিল। আয়রন, এর কমন নাউন হবে হ্যামার। মিল্ক, এর কমন নাউন হবে সুইট। পেপার, এর কমন নাউন হবে বুক। মাটন, এর কমন নাউন হবে শিপ। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনটা আসলে কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন হলো এমন নাউন যা দ্বারা গুণ, অবস্থা বা কার্যের নামকে বোঝায়, যা ধরা ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। হ্যাঁ, এই সমস্ত নাউনগুলো হলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো চেনার উপায় কি? আমরা সাফিক্স দেখে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো চিনতে পারি। যেমন শব্দের শেষে যদি এইস, অ্যান্স, হুড, আইসি, আইসিএস, আইএসএম, আইটিওয়াই, NESS, শিপ, SION, TION, TUDE, TY, TH, URE শব্দের শেষে যদি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে তা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি ম্যারিজ, সার্ভিস, কনফিউশন, ফ্রিডম, ইম্পর্টেন্স, ব্রেথ, ক্রুয়েলিটি অ্যান্ড আইডেন্টিটি।